এবং গত 2-3 দিন যা বলছে সেটা হঠাৎ করে 6 মাস পরে এই চেতনা কেন? ফজরের নামাজের সময় আজান না দিয়ে সে আজান যদি মাগরিবের নামাজের দেয়, সে কারণে মানুষ কিন্তু একটু বিভ্রান্ত হয়। যদি 6 তারিখের থেকে 7-8 তারিখ বা 7 দিনের মধ্যে এই 32 নম্বর বাড়িকে ভঙ্গ করে ফেলতে হবে, জনগণ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলত না। জনগণ প্রশ্ন তুলছে এই কারণে যে দীর্ঘ বিরতির পর কেন ঘটনা, দীর্ঘ বিরতির পরে কেন এখন বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ বা তাদের আক্রমণ। আমরা কিন্তু ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা বিচারের আওতায় আনতে চাই, আমরা শেখ হাসিনা দেশে ফিরে আনতে চাই। এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে, বিচারের দৃষ্টিতে। কিন্তু যতক্ষণ হাসিনাকে আমি আনতে পারবো না, তাই বলে আমি নির্বাচন করবো না, এমন তো হয় না। সুতরাং একটা নির্বাচিত সরকার যে জনগণের ভোটের অধিকারের জন্য 17 বছর লড়াই, 17 বছরের লড়াইকে জুলাই আগস্টের মাঝামাঝি 15 দিনে আড়াল করে 15 দিনের মধ্যে সরকার পতনের সকল কৃতিত্ব আমি চাই, ভাগবাড়ারা সব চাই, এই যে একটা স্লোগান চলমান চলছে, এটা বুঝতে আমাদের কষ্ট হয় না। তাহলে যে 16 বছর যারা আত্মহত্যা দিল, যারা গুম হয়ে গেল, যার মায়ের বুক খারাপ হয়ে গেল, যে সন্তান খারাপ হয়ে গেল, তাদের কি হবে? যারা জেল খাটলো, শিকার হলো, এমনকি তাদের গোটা আন্দোলনের সমর্থন দিতে আমাদের হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করল। এই কৃতজ্ঞতা বোধটা তাদের মুখ থেকে আমরা শুনতে পাই না। সেই কারণেই আজকে আমরা তাদেরকে মাথার মুকুট হিসেবে কিন্তু মাথায় রাখতে চাই। তারা যদি লাভ দিয়ে মাথার মুকুট না হয় রাস্তায় পড়ে যায়, সেটা দেখার জন্য আমরা প্রস্তুত না। তাহলে আমরা কষ্ট করে দুঃখ করব। তারা যে ইতিহাস সৃষ্টি করছে, সেই ইতিহাসের পাতায় তাদের নাম সম্মান লেখা থাকুক, এটি আমরা চাই। সে কারণেই রাজনীতির বিরুদ্ধে তিরস্কার, রাজনীতির বিরুদ্ধে সম্বন্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য আর সরকারের নীরবতা সবকিছু মিলেই মনে হয় একটি যে কোনো সময় নদীতে নিম্ন চাপের মতো চাপ আসতে পারে। সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের সদা জাগ্রত, সদা প্রস্তুত থাকতে হবে। রাজপথের ফয়সলা হবে, আগে বলেছি, আমার মনে হয় রাজপথের ফয়সলা হবে। এটা যদি না হতো তাহলে ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত যদি না হয় রাজপথের বিকল্প নাই। সেই যুদ্ধ আরো কঠিন হতে পারে, আর বহুমুখী অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে পারে। সেই প্রস্তুতি রাখবেন এবং সংস্কারের বিরোধী আমরা কখনোই নই। আমরা সংস্কার চাই, কিন্তু এই মুহূর্তে আমার সংস্কার করার কি ক্ষমতা আছে? একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতির ব্যাপার আছে। কারণ আপনি কি করতে চান তার প্রস্তুতি আপনার নেতা কর্মী জনগণের মধ্যে আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন, তাহলে আপনার সকল সংস্কার করতে হবে। বাকশালও কিন্তু এক ধরনের একটা সংস্কার ছিল, কিন্তু বাকশালের যে সমাজতন্ত্রের পদ্ধতি ছিল, তারা সেই সমাজতন্ত্র খায় না মাথায় দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা জানত না। কারণ আওয়ামী লীগ কখনো সমাজতান্ত্রিক দল ছিল না, একটা বুর্জোয়া দল ছিল। সেই কারণে কিন্তু শেখ মুজিবের উদ্যোগটা ব্যর্থই হয়নি, তার পরিণতির ফসল তাকে ভোগ করতে হয়েছে। সেই কারণে যে প্রতিষ্ঠানে কেন তা লাভ করছি আমরা, কেন মাঠে মন্ত্রে যাচ্ছি, অর্থাৎ এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। জনগণ কিন্তু একত্রিত হওয়া চায়, কিন্তু এটা বাস্তবের জন্য যারা সরকার গঠন করবে, সেটা যদি বিএনপি করে, তাহলে বিএনপির নেতা কর্মীদেরকেও মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি নিতে হবে। সেই সংস্কারটি ক্ষমতায় আসলে যেন আমরা নির্বিঘ্নে বাস্তবায়ন করতে পারি। কারণ এই মুস্তফা যে সংস্কার প্রস্তাব আছে, সেখানে সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য কিন্তু একটা খুব খারাপ খবর, এবং যারা লুটপাট করে তাদের জন্য খারাপ খবর। অর্থাৎ আমাদের চিন্তার বাইরে আমাদের যেভাবে অভ্যস্ত অনেকে, সেখানে দেখা যাবে একত্রিত হওয়া কিন্তু বড় বাধা। অর্থাৎ এই যে আমাদের মনস্তাত্ত্বিক বাধাটা যাতে দূর হয়, আমরা যত মানসিকভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করি এবং সেই সংস্কারের মধ্য দিয়ে দেশটাকে আলোর পথে দিতে চাই এবং জনগণের ভাগ্য উন্নয়ন অধিকার থেকে আরম্ভ করে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চাই,
সংবাদপত্রের স্বাধীনতা কি সংবাদপত্রের স্বাধীনতা না সাংবাদিকের স্বাধীনতা, এটাও আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। সংবাদপত্র সবসময় স্বাধীন থাকে, মালিকরা পরাধীন থাকে যারা সংবাদপত্রের